চৈত্রের শুরুতেই কালবৈশাখীর আগমন। আর এই কালবৈশাখী শিলাবৃষ্টিসহ প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে এসেছে, যে কারণে আলু চাষিদের বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। আলু চাষির মাথায় হাত পড়ে গেছে। তাই এত চড়া দামে আলু বিক্রি করতে না পেরে সেই আলু যদি মাটিতে পচে যায় তাহলে চাষির কতটা ক্ষতি হতে পারে আপনি সেটা অবশ্যই বুঝতে পারছেন। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি বিশেষ সতর্কবার্তা বলে মনে করতে পারেন। কারণ পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গ সহ প্রায় উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অলরেডি গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু কিছু জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে আলু জমিতে অনেকটাই জল জমে আছে। তাই কিছু কিছু কৃষক বন্ধু বলছেন আগামী 5 থেকে 7 দিন সেই আলু জমিগুলোতে আলু খোঁড়ার কাজ বন্ধ থাকবে, এমনকি আলু জমিতে নামাও সম্ভব হবে না। তো সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার বেশিরভাগ কৃষক বন্ধুরাই। তো শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামী 20 এবং 21 তারিখে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে। এই 3টি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং উত্তরবঙ্গের চাষিরাও অবশ্যই সতর্ক হয়ে যান এবং জমি থেকে আলু তুলে নেওয়ার চেষ্টা করুন। কারণ না হলে অকাল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের মতো আপনাদেরও ক্ষতি হয়ে যেতে পারে। তো দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে হুগলির পান্ডুয়া, চম্পাডাঙ্গা, নালিকুল, কামারপুকুর, ধনিখালি, হরিপাল বা তারকেশ্বর এবং আরামবাগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন চাষি বন্ধুরা। এছাড়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড বা চন্দ্রকোনা টাউন, ঘাটাল, রাধানগর, আমলাশুলি, গড়বেতা, খড়গপুর এবং শ্রীনগরেও প্রচুর পরিমাণে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন চাষি বন্ধুরা। তার সাথে সাথে পূর্ব বর্ধমান, বীরভূমেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যেমন ধরুন সুরেকালনায় প্রচুর পরিমাণে বৃষ্টি। এছাড়াও বাকি প্রায় সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি হয়েছে এবং আজও হচ্ছে এবং আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন কতটা ক্ষতি হতে পারে আলু চাষিদের। আগামী দিনে এই ধরনের বৃষ্টি যদি লেগেই থাকে তাহলে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক বন্ধুরা। মাঠের আলু মাঠেই পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের পরিস্থিতি হলে অবশ্যই আগামী দিনে আলুর দাম আরও ঊর্ধ্বমুখী হবে একদম ঝড়ের গতিতে। এটাই আশঙ্কা করছেন কৃষক বন্ধু সহ ব্যবসায়ীগণ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে বলে জানাচ্ছেন কৃষক বন্ধুরা। তবে অবশ্যই বাংলাদেশের চাষিরাও জমি থেকে আলু তুলে নেওয়ার চেষ্টা করবে। আর ঠিক এই কারণেই আলুর দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গের যে সমস্ত কৃষক বন্ধু এখনও জমি থেকে আলুগুলো তোলেননি অবশ্যই তুলে নেওয়ার চেষ্টা করুন। তবে উত্তরবঙ্গের প্রায় 75 থেকে 80% আলু জমি থেকে তোলার কাজ সম্পূর্ণ হয়েছে। আর বাকি জমির আলুটুকুও প্রায় 5 থেকে 7 দিনের মধ্যে সম্পূর্ণভাবে তোলা সম্পূর্ণ হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে বর্তমান সময়ে উত্তরবঙ্গের আলুর বাজার দর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 1180 টাকা থেকে 1220 টাকা পর্যন্ত আলু কিনছেন ব্যবসায়ীরা। আর দক্ষিণবঙ্গের পরিস্থিতি তো বুঝতেই পারলেন, বাজার দর তেমন একটা ঊর্ধ্বমুখী হয়নি, এমনকি নিচেও যায়নি। কিন্তু আগামী 5 থেকে 7 দিন যদি সেই জমি থেকে আলু তোলা না যায় তাহলে অবশ্যই আলুর মান নষ্ট হয়ে যেতে পারে, আলু পচতে পারে এবং সেই আলুগুলো অবশ্যই বিক্রির উপযুক্ত থাকবে না। তাই বর্তমানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলুর বাজার দর তেমন একটা পরিবর্তন হচ্ছে না বলেই জানাচ্ছেন কৃষক বন্ধুরা। আর ঠিক এই সমস্ত কারণেই আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে আলুর দাম বলে আশঙ্কা করছেন চাষিসহ ব্যবসায়ীগণ। আপনিও আন্দাজ করতে পারবেন আলুর এতটা বৃষ্টির কারণে আবারও দাম বাড়তে পারে বলেই মনে করছেন সমস্ত ব্যক্তিরাই। তো আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আপনার এলাকায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা অবশ্যই লিখতে ভুলবেন না এবং আগামী দিনে আলুর বাজার দর কতটা বাড়তে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।